কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আরে আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, বাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাব। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাব। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। কাম অন, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পার্টনার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। কি ব্যাপার, চুপ করে থাকবা, কথা বলবো না? কথা, আমি তোমার সাথে কথা বলতেছি। দিয়ে তোমার হাতটা দাও। হাতটা দাও না, এমন করতেছো কেন? আমার হাতকে আমি খেয়ে ফেলবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? ছাজ বুঝো না? তোমার ও মাই গড, এটা কি ডায়মন্ডের রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। কিন্তু আমি তো এরকম লাইফ চাই না। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দিবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি।